ধারাবাহিক একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকের এই জায়গায় এসেছে। 2018 সালে আপনাদের এই নেত্রকোনার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব হাসান আল মামুনের নেতৃত্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশের শিক্ষার্থীদেরকে নিয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু করি, যে আন্দোলনের উপরে ভিত্তি করে আজকে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। গণ অধিকার পরিষদ সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে এদেশের আপামর জনসাধারণকে নিয়ে এগিয়ে যেতে চায়, জনগণের ক্ষমতায়ন করতে চায়। যে কারণেই আমরা বলছি, নেত্রকোনার আপনাদের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষার্থীদের বৈষম্য দূরীকরণে নেতৃত্ব দিয়েছে, আন্দোলন করে সফল হয়েছে। আগামীতে জাতির বৈষম্য দূরীকরণে এই নেত্রকোনা 2 আসন থেকে, নেত্রকোনা সদর বারহাট্টা থেকে হাসান আল মামুনকে নির্বাচনের মাধ্যমে ভোটে জয়লাভ করিয়ে সংসদে নিয়ে এই অবহেলিত হাওর অঞ্চল, এই নেত্রকোনা তথা বৃহত্তর এই ময়মনসিংহ অঞ্চলের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেবেন। আপনারা সকলেই জানেন, পতিত স্বৈরাচার এবং তার দোসররা নানানভাবে দেশে রাজনৈতিক অপতৎপরতা চালাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু আপনারা পরিষ্কারভাবেই জানেন এবং আপনাদের সামনে বলতে চাই, 5ই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ এখন একটা মরা লাশ। এই মরা লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ নাই। একই সাথে অন্যান্য দলের নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, এই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে রক্ত দিতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। শহীদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের কেউ চেষ্টা করবেন না। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের রাজনৈতিক মত পথের ভিন্নতা আছে, পার্থক্য আছে। দেশ এবং জাতির প্রশ্নে আমাদের এক অভিন্ন অবস্থান নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ 42টি রাজনৈতিক দল আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম। কাজেই আমি মনে করি, এই 42টি রাজনৈতিক দল ছাড়াও এই আন্দোলনে আমাদের যে তরুণরা নেতৃত্ব দিয়েছে, সেই তরুণদেরও যে অবদান, অন্যান্য রাজনৈতিক দলের যে অবদান, দেশের প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে সকলকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে নাজেহাল করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য এই পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি বসে প্রায় ফোনালাপ ফাঁসের নাটক করে। কিন্তু পরিষ্কারভাবে আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে গত 5 বছর বলছিলাম, বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা, মামলা, জুলুম, অন্যায়, অত্যাচার করেন না। এমন দিন আসবে আফগানিস্তানের মতো আপনাদের নেতা নেত্রীরা প্লেনের চাকা ধরে পালাবে, আপনাদেরকে কিন্তু দেশে থাকতে হবে। ঠিকই আপনাদের নেত্রী জুতা পরার টাইম পায় নাই, প্লেনে করে পালাইছে আপনাদেরকে এতিম করে দিয়ে। কাজেই আপনারা জনগণের কাছে ক্ষমা চান, অনুশোচনা থেকে জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেন। আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করে পবিত্র হন। আওয়ামী লীগের নাম যদি মুখে আনেন, বাংলার মানুষ কিন্তু আস্ত রাখবে না। রাজপথে শহীদের রক্ত এখনো শুকায় নাই, আহত এবং নিহত পরিবারের আহাজারি এখনো থামে নাই। কাজেই যদি আস্ফালন দেখাতে চান, তার পরিণতি ভালো হবে না। বন্ধুগণ, আমরা এই নেত্রকোনা ধরেন শহর অঞ্চল, গ্রাম অঞ্চল, সিটি কর্পোরেশন, পৌরসভা, আমরা যেটা বলছি, আমরা গ্রামে এবং শহরে হানাহানি মারামারি চাই না। শেখ হাসিনার পতন হয়েছে, সবাইকে নিয়ে আমরা আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে মারামারি, হানাহানি থাকবে না। আমাদেরকে সহনশীল হতে হবে, সম্প্রীতি এবং শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। তাই ঢালাওভাবে কাউকে মামলা দিয়ে হয়রানি করা,
কিংবা কারো উপরে জুলুম করা, যেটা আওয়ামী লীগ এবং তার ফাসিস্ট দোসররা গত 15 বছর করেছে, আমরা যেন সেই পথে না হাঁটি। একইভাবে হাসান আল মামুন বলেছিল, গণ অধিকার পরিষদ এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দানকারী দল হলেও এই অভ্যুত্থানের পরে গণ অধিকার পরিষদ কারো জায়গা জমি দখল করে নাই, কারো কাছ থেকে 5 পয়সার চাঁদাবাজি করে নাই। সাংবাদিক সহ সারা দেশের মানুষকে বলছি, গণ অধিকার পরিষদের কেউ যদি এরকম কোনো ঘৃণ্য অপকর্মের সাথে জড়িত থাকে, আপনারা তথ্য দিন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কিন্তু পত্র পত্রিকা আমরা খবর দেখতে পাই, কোথাও কোথাও স্কুলের ম্যানেজিং কমিটি দখল হয়, হাসপাতালের টেন্ডারের জন্য এখনই মারামারি হয়, বিভিন্ন ধরনের সংঘর্ষ হয়, প্রতিষ্ঠান দখল করতে গিয়ে চাঁদাবাজির হাত বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। কাজেই এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের সুফল যেন জনগণ পায়, সেজন্য আমাদেরকে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং তরুণদের নেতৃত্বে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, 53 বছরের মধ্যে বাংলাদেশে এই মাত্র 2024 সালে একটিবার গণ অভ্যুত্থান হয়েছে, যেই গণ অভ্যুত্থানে জাত পাত ধর্ম বর্ণ ভুলে মানুষ এক বিন্দুতে মিলিত হয়েছিল ফ্যাসিবাদের পতনের জন্য। ফ্যাসিবাদের পতন হয়েছে এই বাংলাদেশে, আর যেন কোনো স্বৈরাচার ফ্যাসিবাদ গড়ে না ওঠে, সেজন্যই আমরা বলছি ভারসাম্যপূর্ণ সংসদ গঠন করতে হবে, ক্ষমতার ভারসাম্য আনতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। এজন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি। আনুপাতিক নির্বাচন কি? এইখানে অন্যান্য দলের প্রতিনিধি ভাইরা আছে, সময় স্বল্পতার কারণে তারা বক্তব্য রাখতে পারে নাই। ধরেন খেলাফত মজলিস যদি 5% ভোট পায়, তাদের 15 জন এমপি থাকবে। গণ অধিকার যদি 50% ভোট পায়, তাদের 150 এমপি থাকবে। জামায়াত ইসলামী যদি 30% ভোট পায়, 3 দ্বিগুণে 90, তাদের 90 জন এমপি থাকবে। এটা কি ভালো পদ্ধতি না? আমরা এই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি। 5 বছরে এই যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, জনগণের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়ে স্বৈরাচারী হয়ে ওঠে ক্ষমতার মসনদে বসে। তাই আমরা বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রে যদি 4 বছরের পরপর প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, আমাদের দেশেও সংসদের মেয়াদ 4 বছর হতে পারে। আমরা বলছি, এই সরকারকে আমরা পরিষ্কারভাবেই বলছি, আপনাদের জন্য আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জেল খেটেছি, কিন্তু আপনারা যদি জনগণের দুঃখ কষ্ট না বোঝে শুধুমাত্র শহরের কিছু এলিটদেরকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কারের দিকে ব্যস্ত থাকেন, আর যদি দ্রব্যমূল্যে এই দেশের জনগণ দুর্ভোগে পড়ে, কষ্টের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনাদের ক্ষমতার গদি যে কোনো সময় ঠুস করে পড়ে যেতে পারে। তাই আমরা বারবার বলবো, রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এইগুলা গরিব দুঃখী মেহনতি মানুষ, সাধারণ মানুষ বোঝে না। তারা বোঝে চালের দাম কত, ডালের দাম কত, পেঁয়াজের দাম কত, মাছ মুরগি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা। তাই সরকারকে বারে বারে অনুরোধ করব, 2007 সালের 111-এর সরকার যেভাবে লেজে গোবরে সবকিছু পাকিয়ে ফেলেছিল, যেভাবে একটা ব্যবসায়ীদের বিভিন্নভাবে মানুষকে ধরে টরে একটা অস্থিরতা তৈরি করে শেষ পর্যন্ত একটা ফাঁদে পড়ে গিয়েছিল, আপনারা সেই 111-এর দিকে এগিয়ে যায়েন না। দ্রব্যমূল্য কমান, জনগণের ভোগান্তিতে নজর দিন। জনগণ যেন প্রত্যেকটি জেলা থেকে স্বাস্থ্য সেবা পায়, সুচিকিৎসা পায়, জেলা উপজেলা পর্যায়ে যেন ডাক্তারি সেবা পাওয়া যায়, আপনারা সেই দিকে নজর দিন। জেলা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন শিক্ষার মান উন্নয়ন হয়, ভালো শিক্ষকদেরকে সেখানে পদায়ন করুন, শিক্ষা ব্যবস্থার দিকে গুরুত্ব দিন। আজকে সড়ক থেকে শুরু করে পরিবহন, রেল থেকে শুরু করে নৌপথ, সমস্ত জায়গায় এখনো চাঁদাবাজি দখলদারি চলছে। এই চাঁদাবাজি দখলদারি যারা করছে, তাদের বিরুদ্ধে যৌথ বাহিনী নামিয়ে দিন, অ্যাকশন শুরু করুন। চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিলে মানুষ খুশি হবে, দখলদারদের বিরুদ্ধে অ্যাকশন নিলে মানুষ খুশি হবে। জন দুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ না করে জনগণের স্বস্তি তৈরি হয়, সেরকম ভাবে কাজ করুন। একই সাথে আমাদেরও কিছু দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। সবেমাত্র 3 মাস একটি সরকার গঠিত হয়েছে। 3 মাসেই রাতারাতি সবকিছু পরিবর্তন হয়ে যাবে না। পরিবর্তনের জন্য একটু সময়ের প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন।
আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই সরকারে যেরকম কেপাবল ব্যক্তিরা আছেন, যোগ্য ব্যক্তিরা আছেন, তারা যদি চেষ্টা করেন বাংলাদেশকে একটা নতুন দিকে নিতে পারবেন। কাজেই ক্ষমতা এবং নির্বাচনের জন্য অস্থির না হয়ে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো, ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদ আগামীতে জাতীয় এবং স্থানীয় সকল নির্বাচনে অংশগ্রহণ করবে। যারা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, মানুষের সামনে নিজেদেরকে তুলে ধরুন, মানুষের জন্য কাজ করুন, মানুষের কাছে যান। মানুষের যে মানসিকতার এবং মনোজগতের যে পরিবর্তন আসছে রাজনীতিতে, সেই পরিবর্তন আসন্ন। কাজে আপনারা যদি গতানুগতিক প্রক্রিয়া এবং পদ্ধতিতে রাজনীতি করেন, মানুষ আপনাদেরকে পছন্দ করবে না। ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের হাত ধরে এদেশের রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থায় নতুন পরিবর্তন আসবে, নতুন সরকার গঠিত হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে এবং নেত্রকোনা গণ অধিকার পরিষদের একটা শক্ত এবং শক্তিশালী সাংগঠনিক জেলা হবে, সেই আশাবাদ ব্যক্ত